আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার, তাকে আমি দোতলাটা দান করছি, এটা বলেছি। কিডনি রোগীরা নিজের বউ চালাতে পারে না, মানে তার চাহিদা পূরণ করতে পারে না দেখা আমার বউ পরকীয়া করতেছে, হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না। যে জোর করে আমার ভাড়াটিয়াদেরকে ও ফোর্স করছে যে সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে গিয়ে যে এই টুনি সম্বন্ধে বলো, ও যে পরকীয়া করতো তোমরা যে দেখেছো এটা বলো। তো আমার ভাড়াটিয়ারা বলে আমরা তো আন্টি সম্বন্ধে এই ধরনের কিছু জানি না, কখনো কোনো কিছু দেখিনি, তাহলে আমরা কেন বলবো। যেহেতু দোতলাটায় থাকতাম আমরা, দোতলাটা ওর, না উঠতে দেখ, কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো। এটার বিষয়ে বলতেছি যে আমরা দুজন দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম, আমি আর টুনি। আমি ওষুধ নিতে বেরোতাম 4:30, 4টা, 5টা, ঠিক এই 5টার ভিতরে আমি বেরোতাম ওষুধ নিতে শ্যামলীতে। আমার বাসাতে কলমা থেকে বেরিয়ে শ্যামলীতে আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। ঠিক আমি ওষুধটা নিয়ে আবার বাসায় ব্যাক করতাম 8টা, 7:30, 9টার ভিতরে আমি বাসায় ব্যাক করতাম। এর ভিতরে কিন্তু 3 ঘন্টা মাত্র সময়। এই 3 ঘন্টার ভিতরে আমি যে আরেকজনের সাথে পরকীয়া করতাম, এটা সে বড় কথা। আমি একজন কিডনি পেশেন্ট, আমি পাওয়ারফুল ওষুধ খাই। আর যদি কেউ কোনো কিডনি কোনো রোগী যদি কারোর সাথে পরকীয়া বা এর একটা বউ চালাইতে পারে, মানে আপনাদের কি বলবো যে কখনো এটা সম্ভব না। কিডনি রোগীরা নিজের বউ চালাতে পারে না, মানে তার চাহিদা পূরণ করতে পারে না দেখা আমার বউ পরকীয়া করতেছে, হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না, না হলে এই পরকীয়া তো আগে করতো না। অপারেশনের 1 বছর পর থেকে তো ওর পরকীয়া বেড়ে গেছে, পরকীয়া করতেছে এবং হাতে নাতে আমি ধরছিও। আর আমার মতো এই যে অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁপি, আমি এত পাওয়ারফুল ওষুধ খাই। আমার মতো রুগী এই জীবনে, আমি যতদিন বেঁচে আছি এই জীবনে কখনোই এর একটা বউ বা এর একটা গার্লফ্রেন্ড চিন্তাও করতে পারবে না, কোনো পেশেন্টই না, কোনো কিডনি পেশেন্টই পারবে না। আর আমি কি আল্লাহর কাছ থেকে এই স্পেশালিস্টই? এগুলা যত বানাওয়াট কথা। আমার বউ অভিনয় জানে, আমার জেঠাশো অভিনয় জানে, আমার শাশুড়ি অভিনয় জানে, তারা অভিনয় করতো আগে। এরা অভিনয় করে মানুষের কাছে কত রকম মিথ্যা কথা। আমার বাড়ির কথা শোনেন, আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার, তাকে আমি দোতলাটা দান করছি, এটা বলেছি। কিন্তু ও হ্যাঁ, কিডনির বিনিময়ে আমি দান করছি, তাকে দান লেখা আছে। তো বলা হচ্ছে আমি বাড়ি থেকে নাকি বের করে দিছি তাকে। আমি তারপরে গুম হয়ে আছি, গুম নাকি যেন শব্দটা বলে আমার মনে নাই, মানে আমি হারিয়ে আছি, অন্য বউয়ের কাছে আছি। ওরা 40 দিন খাটাইলো আমাকে জেল, তারপরে আমি 1 মাস 2 দিন হচ্ছে মেডিকেলে। আর এর ভিতরে আমি অন্য বউয়ের কাছে কোন সময় গেলাম, অন্য বউয়ের কাছে কিভাবে আছি। আর আমার বাড়িতে যান, প্রতিটা ভাড়াটাকে জিজ্ঞেস করবেন যে 3 মাসের, এই মাসের ভাড়া সহ 3 মাসের ভাড়াটা কে নিছে। আমি এখনো আমার বাড়িতে উঠতে পারি নাই। আমার বিশ্বাস করবেন না, এখন পর্যন্ত আমি একটা কিডনির ওষুধ খেতে পাচ্ছি না। পুরাটা আপনার 3 মাসের ভাড়াও নিয়ে গেছে 1,95,000 টাকা। আমার বাড়ির ভাড়া আমি পাই 65,000 টাকা মাসে। একটা টাকা আমাকে দেয়নি। ও উঠিয়ে নিয়ে গুলশানে যায় নাচানাচি করে, এই যে এইসব ভিডিও করে, সিনেমা দেখে। আমি শুনলাম আর কি, আমি ওর ভিডিও দেখি না। কেউ কেউ এনে যদি দেখায় যে হয় এটুকুই দেখি, আমি ওর কোনো ভিডিওই দেখি না, কিন্তু আমি সব শুনি যে এইসব করছে। মানে ডাকাতি মিথ্যা কথা যারে বলে, যে আমার বাড়িতে যান, আমার এলাকায় যান, সবাইকে জিজ্ঞেস করেন তার ফ্যামিলি, তারা 3 জনা, ওদের অন্য কারো কথা বলছি না, তারা 3 জন কেমন, আমি কেমন, প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার বাড়িতে যাবেন আর ভাড়াটিয়াদের জিজ্ঞেস করবেন যে মাসের ভাড়া, 3 মাসের ভাড়াটা কে নিছে। তো এইগুলা ডাকাতি মিথ্যা কথা কেন, যে তাকে আমি বের করে দিছি, সেই তো আমাকে এখন পর্যন্ত উঠতে দেয় নাই, তালা মেরে রাখছে। আমার কোনো রুম নাই যে ওই বাসায়। এখন আপনার বাড়িতে যাচ্ছেন? এখনো যাইনি, কারণ রুম নাই, আমি থাকবো কোথায়? ও তো তালা মেরে গেছে। আমি যখন অ্যারেস্ট হয়েছি তখন তো আমার এই বাসার থেকে তো অ্যারেস্ট হয়েছি, আমার চশমা থেকে শুরু করে জামা কাপড় সব তো এখানে। এখন পর্যন্ত তো আমার এই বাড়িতে উঠতে পারি নাই। এখনো যদি আমার ওই বাড়িতে না উঠতে যায়, যেহেতু দোতলাটায় থাকতাম আমরা, দোতলাটা ওর, না উঠতে দেখ, কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো, যে অন্য রুম খালি নাই, যদি খালি হয় উঠি। তারপরে আমার মা বলছে বাবা তুই যাস না, ওরা তোকে মেরে ফেলবে। একবার মারার জন্য চেষ্টা করছে, এবারও মেরে ফেলবে, কারণ ওদের অনেক পাওয়ার। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ আমাকে হেল্প করবেন, যে 100% মিথ্যা কথা কেউ যদি প্রমাণ করে দিতে পারে, টুনি হোক আর যে হোক, আমি সবার সামনে এরকম সবার, যদি আমার মোবাইলটা 20 বছর আপনারা চেক করবেন যে একটা মেসেজ এরকম আছে কিনা, একটা। আর ওর যদি আপনি 1 মাস করেন 1000টা পাইবেন মেসেজ, কারণ মানে ওর অভাব নাই, ও সব সময় মোবাইলে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক আছেই। ওর মোবাইলটা 1 মাস, শুধু ডিসেম্বর বা জানুয়ারির যে কোনো একটা মাস আপনারা চেক করেন,
আপনারা মনে হয় পারেন, যেহেতু ওর বোন পারে চেক করতে। আর আমারটা 20 বছর যদি আমি মোবাইল ব্যবহার করি, 20 বছরই চেক করেন, কারণ মোবাইলটা ওর কাছে আছে, আমার কাছে না, আমার মোবাইল আমার কাছে নেই।